তাহলে আমরা ট্রানজিস্টরের হ্যাঁ ট্রানজিস্টরের সুইচ হিসাবে জানলাম। এটা একটা সার্কিট। আর একবার আমি বলে দিচ্ছি কীভাবে ইউজ করা হয়। এখানে ভিসিসি দিয়েছি, এটা এনপিএন ট্রানজিস্টর। পি থেকে এন যেটা হয়, পি থেকে যেটা এন হয় সেটা কি এমিটার। তাহলে এটা কমন এমিটার, ঠিক আছে। এদিক দিয়ে আইই যাচ্ছে, এদিক দিয়ে আইসি যাচ্ছে। এটা আরএল রেজিস্ট্যান্স কার অ্যাক্রসে, কালেক্টরের অ্যাক্রসে। আচ্ছা, ট্রানজিস্টরটাকে আমরা এখানে সুইচ হিসাবে ইউজ করব। কীভাবে সুইচ হিসাবে ইউজ করব? যেমন আমরা বাড়িতে সুইচ অন অফ করি, এটা একটা সুইচিং ডিভাইস। যে যখন আমি অফ করে দিচ্ছি, কি করছি, অফ করছি, তখন সেটা কি হচ্ছে, ওপেন সার্কিট, ঠিক আছে। যখন এটা লেগে যাবে এর সঙ্গে, তখন সেটা কী হবে, ক্লোজ সার্কিট, তখন লাইটটা জ্বলবে। এই জিনিসটাকে, এই ফান্ডামেন্টাল জিনিসটাকে আমরা ট্রানজিস্টারে কাজে লাগাবো, ঠিক আছে। সব জায়গায় তো তুমি সুইচ লাগাতে পারবে না। কিছু কিছু বর্তনী আছে যেখানে ট্রানজিস্টারকেই সুইচ হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। সেটা আমরা নট গেটে গিয়ে পড়বো। কোন গেটে গিয়ে? ডিজিটাল ইলেকট্রনিক্সের নট গেটে গিয়ে পড়বো। তো আমরা আগের দিনের চ্যাপ্টারে আমরা অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন আর কাট অফ রিজিয়ন নিয়ে পড়েছি। কাট অফ রিজিয়নে কী হচ্ছে, দুটো বিন্দু নিয়েছি, একটা এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে। এই বিন্দুগুলোকে বলা হয় ক্রিয়া বিন্দু। এ বিন্দুতে কী হয়, এ বিন্দু যখন নিলাম, যখন কাট অফ রিজিয়নে থাকবে, ভিসি আর আইসি যদি ড্র করি, তাহলে এখানে আমি ইনপুট ভোল্টেজ বা আইবিটা কত, ইনপুট কারেন্ট হচ্ছে 0। আর স্যাচুরেশন রিজিয়নে কী হচ্ছে, স্যাচুরেশন রিজিয়নে কিন্তু ইনপুট ভোল্টেজ 0 হচ্ছে না, তখন আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি আইবিটা, ঠিক আছে। এই যে ট্রানজিস্টারটাকে এঁকেছি, এটা হচ্ছে ট্রানজিস্টারটা একটা বর্তনী, যেখানে ট্রানজিস্টারটাকে আমরা সুইচ হিসাবে ইউজ করেছি। দুটো ভোল্টেজ এর অ্যাক্রসে আমরা দিয়েছি ইনপুটে। একটা হচ্ছে 0 ভোল্ট, যেটাকে বলা হয় নিম্ন বিভব। একটা হচ্ছে 5 ভোল্ট, যেটাকে বলা হয় উচ্চ বিভব। ক্লিয়ার? আচ্ছা, যখন আমি 0 ভোল্ট নিব, আমি এই বিন্দু নিয়ে আলোচনা করছি। যখন আমি 0 ভোল্ট নিব, 0 ভোল্ট মানে কি, আইবি 0। তুমি যদি ভোল্টেজই না পাও, কারেন্ট কীভাবে উৎপন্ন হবে? তাহলে আইবি 0। আইবি 0 মানে আইসিও কম। আইসি ইকুয়াল টু 0 না, কিন্তু আইসি হচ্ছে টেন্স টু 0। যেমন আইসি 0 হলো। আমরা সার্কিটটা যখন আঁকবো, বা ভিসিএল, কেসিএল বা কেভিএল, কেসিএল আর কেভিএল যখন অ্যাপ্লাই করবো এই সার্কিটের উপর, দেখো ছবিটা এমনভাবে রেখেছি, তোমাদের করতেও সুবিধা হবে। ভিসিসি ইকুয়াল টু হচ্ছে আইসিআরএল প্লাস ভিসিই। ওপর থেকে নিচে আসবা। সার্কিটটা কিন্তু তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। সার্কিট যদি ভুল করো, কেসিএল কেভিএল ভুল হবে। সার্কিট ড্রটা ঠিক করে করবা, প্র্যাকটিস লাগবে। এগুলো কিন্তু একদিনে হবে না। তাহলে ভিসিসি আইসিআরএল প্লাস ভিসিই, দেখো এটাই লিখেছি। ভিসিসি সমান হচ্ছে আইসিআরএল প্লাস ভিসিই। এখানে কি হচ্ছে, আইসিটা 0, যেহেতু আইবি 0 ছিল। তাহলে কি হলো, ভিসিসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভিসিই। মানে আমি এখানে 0 ভোল্ট দিলে এখানে 5 ভোল্ট দিব। অনেকের মনে হতে পারে এটাকে কেন আমি কাট অফ রিজিয়ন বলছি, মানে কাট অফ স্টেট বলছি, কেন এটাকে অফ স্টেট বলছি বা সুইচ অফ অবস্থা বলছি। অনেকের মনে হতে পারে স্যার এখানে 0 ভোল্ট দিয়েছি, এখানে 5 ভোল্ট দিয়েছি, ট্রানজিস্টারটা অ্যাক্টিভ, এটা অন না, এটা অন না। 0 দিয়ে আমি যখন 5 ভোল্ট দিচ্ছি, তার মানে কি এর অ্যাক্রসে, এই ভিসিসির অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপই পড়লো না, ট্রানজিস্টারটা অ্যাক্টিভই হলো না। যা ভিসিসি দিয়েছিলাম তাই এখানে পেয়ে যাচ্ছি। এখানে ভিসিসি যদি 5 ভোল্ট দিয়ে থাকি বা 4 ভোল্ট দিয়ে থাকি, এখানে 4 ভোল্টই পেয়ে যাচ্ছি। বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য এই স্টেটটা হচ্ছে অফ অবস্থা, কারণ এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, ট্রানজিস্টারটা অ্যাক্টিভই ছিল না। এটাকে বলা হচ্ছে কাট অফ। ক্লিয়ার হয়েছে? বা এটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট, ঠিক আছে। এই রিলেশন থেকে ভিসিসি সমান আমি পেয়ে গেছি ভিসিই, ভিসিসি সমান পেয়ে গেলাম ভিসিই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এটা এই বিন্দু নিয়ে আলোচনা করলাম। এবার আমরা করব বি বিন্দু নিয়ে। এটা হচ্ছে এম আর এন, দুটো আউটপুট ভোল্টেজ, দুটো বিন্দুর মধ্যে আউটপুট ভোল্টেজ। এবার হচ্ছে বি বিন্দু। বি বিন্দুটাকে কি বলছি, বি বিন্দু। বি বিন্দুটা দেখো, বি বিন্দুটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়নে। স্যাচুরেশন রিজিয়নে কী হয়, স্যাচুরেশন রিজিয়নে কিন্তু আইবির মান যথেষ্ট বেশি থাকে। আইবির মান বেশি থাকে। আইবির মান যদি একটু বেশি হয়, তাহলে আইসির মানও বেশি হবে।
কাট অফ রিজিয়ন আইসি 0 পেয়েছিলাম, এখানে কিন্তু আইসি 0 পাচ্ছি না। যখন আইসির মান এখানে আমি পাচ্ছি, এখানে দেখো আইসিআরএল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কেন পড়েনি, কাট অফের ক্ষেত্রে বলছি, আইসিআরএল এর ক্ষেত্রে কেন ভোল্টেজ ড্রপ পড়েনি, কারণ আইসি তো 0 ছিল, তো ভোল্টেজ ড্রপ কী পড়বে, ওই জন্য এখানে যা ভোল্টেজ দিয়েছি তাই পেয়ে গেছি। এবার এখানে কিন্তু আইসি আছে, আইবিটা কি আছে, আইবি ও আইসির এর ভ্যালু বেশি হওয়ায় আমরা কিন্তু এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পাবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে ওই ইকুয়েশনটা যদি আমরা আবার ইউজ করি, কি ভিসিসি সমান হচ্ছে আইসিআরএল প্লাস ভিসিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি স্যাচুরেশন রিজিয়নে একটা জিনিস পড়েছিলাম, স্যাচুরেশন রিজিয়নে কিন্তু ভিসিইটা 0 হয়, দেখো ভিসিই 0, তাই না, স্যাচুরেশন রিজিয়নে ভিসিই 0, তাহলে ভিসিই যদি 0 হয় তাহলে এটা কত হবে, ভিসিসি সমান হচ্ছে আইসিআরএল, ঠিক আছে, কারণ স্যাচুরেশন রিজিয়নে ভিসি এর মান কত হয়, 0 হয়, ঠিক আছে। এখানে আমি কেন আইবি এর মান বেশি পেয়েছি, কারণ এখানে নিম্ন বিভব ছিল কাট অফ রিজিয়নে, স্যাচুরেশন রিজিয়নে কী হচ্ছে 5 ভোল্ট দিয়েছি, তার জন্য আইবি এর মান বেশি পেয়েছি, আইবি এর মান বেশি পেয়েছি, আইবি এর মান বেশি পাওয়ার জন্য আইসি এর মান বেড়েছে, ঠিক আছে। আইসি এর মান বেশি হওয়ার জন্য আমি ইকুয়েশনটা পেলাম ভিসিসি ইকুয়াল টু আইসিআরএল প্লাস ভিসিই, ঠিক আছে। আচ্ছা, স্যাচুরেশন রিজিয়নে কি পেলাম, ভিসিই ইকুয়াল টু 0, তাই তো। আচ্ছা, এই যে ভিসিই স্যাচুরেশন রিজিয়নে এই ভিসিইটা আমি কীভাবে 0 পেলাম সেটাও আমাকে এস্টাবলিশ করতে হবে। আমরা তো বলে দিচ্ছি ভিসিই ইকুয়াল টু 0, বলে দিলাম না, খুব সহজে বলে দিলাম, কিন্তু এবার আমাকে প্রমাণ করতে হবে কীভাবে ভিসিইটা 0 হলো। তাহলে দেখো এই যে ভিসি, তাহলে এখান থেকে ভিসিই কীভাবে পাবো, ভিসিই ইকুয়াল টু পাবো ভিসিসি মাইনাস আইসিআরএল, ক্লিয়ার হয়েছে, ভিসিইটাই তো আউটপুট ভোল্টেজ, তাহলে ভিসিই জায়গায় কী বসাবো, V0 সমান পাবো ভিসিসি মাইনাস আইসিআরএল, ঠিক আছে। এবার ভিসিসি সমান আইসিআরএল, এখানেও ভিসিসি বসিয়ে দাও, তাহলে ভিসিসি কত 0, তার মানে V0 ইকুয়াল টু কত হচ্ছে 0, ঠিক আছে। আউটপুট ভোল্টেজ কিছু পাচ্ছি না, এটা হচ্ছে ট্রানজিস্টারের অন অবস্থা, ওকে। বা অন্যভাবেও বলা যায়, অন্যভাবে কীভাবে বলবো, আইসির মান বাড়ছে, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ বাড়ছে, এই ভোল্টেজ ড্রপটা বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে যেটা ভিসিই এর সমান হয়ে যাবে, তখনও V0 ইকুয়াল টু 0 হয়ে গেল, আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না। এখানে 5 ভোল্ট দিয়েছি, তা সত্ত্বেও আমি এখানে পেলাম 0, 5 ভোল্ট দিলাম তা সত্ত্বেও পেলাম 0, তার মানে ট্রানজিস্টারটা অ্যাক্টিভ থেকেছে, তার মানে এটা হচ্ছে অন অবস্থা, ক্লিয়ার হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো অন স্টেট, ঠিক আছে। এইভাবে ট্রানজিস্টরটা সুইচ হিসাবে কাজ করে, ওকে। এবার তুমি পজ করো। ট্রানজিস্টার অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার মানে বিবর্ধক হিসাবে আমরা ট্রানজিস্টারটাকে কীভাবে ইউজ করব, এটা কিন্তু ট্রানজিস্টারের যেমন আমরা একটা ব্যবহার করলাম অ্যাজ এ সুইচ হিসাবে, তাই তো। এবার এর ব্যবহারটা করব কীভাবে এটাকে বিবর্ধিত করতে পারবো। ধরো আমি ইনপুট সিগন্যাল দিলাম খুব উইক, সেটাকে করে দিল স্ট্রং সিগন্যাল, এটাই কিন্তু ট্রানজিস্টারের কাজ, ঠিক আছে। একটা তো সুইচ হিসাবে ব্যবহার করলাম, আর একটা ব্যবহার করব, পজ করে দাও, ট্রানজিস্টার অ্যাজ এ অ্যাম্পলিফায়ার। চমক চলো, এই আমি একটা সিম্বল দিয়ে দেখাচ্ছি,
এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো জিনিসটা কী হয়, জিনিসটা হচ্ছে তোমার এখানে আমার গ্রাউন্ড করে দিব, এখানে আমি ভিআই ইনপুট দিব। ঠিক আছে, ইনপুটটা কীরকম হবে, ধরো এরকম একটা উইক সিগন্যাল দিলাম, যখন এটা ইনপুট সিগন্যাল, হ্যাঁ ইনপুট সিগন্যাল, আউটপুট সিগন্যালটা কেমন পাবো, বিবর্ধিত পাবো। মানে এটা দেখো কোথা থেকে শুরু হয়েছে, ওপর থেকে নিচে, এই শূন্য থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এইটা যখন পরবর্তীকালে যাবো এটা কিন্তু আউট অফ ফেজ হয়ে যাবে, এটা মনে রাখবে। কী হবে, আউট অফ ফেজ, মানে এটা তখন শুরু হবে এই দিক থেকে, বিবর্ধিত এই দিক থেকে, আউটপুট। ঠিক আছে, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। ইনপুটের যে ফেজ তার সঙ্গে আউটপুটের ফেজটা হবে বিবর্ধিত, ইনপুটের যে সিগন্যালের যে ফেজটা সেটা আউটপুটের সঙ্গে কী হবে, আউট অফ ফেজ হবে। ক্লিয়ার, বাট অ্যাম্পলিফাইড কী হবে, বিবর্ধিত হবে। এখানেই ট্রানজিস্টারের এটা একটা ইউজ। ওকে, এটা হচ্ছে সিম্বল, এটা কেন পজ করো, কেটে দিও না। দেখো ট্রানজিস্টারটা কাজ কি, ট্রানজিস্টারের কাজ হচ্ছে তোমার মানে যে সিগন্যালটা দিব সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করা। কেন, কীভাবে সেগুলো আসছে। তো এই যে একটা উইক সিগন্যাল দিলাম, এখানে আমি স্ট্রং সিগন্যাল পেলাম। ঠিক আছে, কিসে পাবো, সি মোডে, এটা আউট অফ ফেজ থাকবে। ঠিক আছে, এর শুরু হয়েছে কোথা থেকে, দেখো উপর থেকে, এটা কী হলো নিচ থেকে, আর এসিতে পড়ালাম না আউট অফ ফেজ আগের ইসে। কিন্তু সিবিতে কী হবে, ফেজ কিন্তু চেঞ্জ হবে না, অ্যাম্পলিফাইড হবে কিন্তু ফেজ চেঞ্জ হবে না সিবিতে। ঠিক আছে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, পজ করো। আমরা ট্রানজিস্টারকে যখন অ্যাম্পলিফাই হিসাবে ইউজ করব তখন কিন্তু সাধারণত সিই মোডে করা হয়। অ্যাম্পলিফাই কিসে করা হয়, সিই মোডে। ঠিক আছে, কারণ সিই মোডে অ্যাম্পলিফাইটা অ্যাক্টিভ রিজনে থাকে, হ্যাঁ, এবং ট্রানজিস্টারকে এমনভাবে তোমাকে ফাংশনিং করাতে হবে যেন এটা অ্যাক্টিভ রিজনে থাকে। ঠিক আছে, আমি একটা সিই মোডের ট্রানজিস্টারের ছবি আঁকি, সার্কিট আঁকি। সার্কিট কিন্তু প্র্যাকটিস করবে, এই ছবিগুলো কিন্তু পরীক্ষায় দিবেই। এই হচ্ছে ট্রানজিস্টার, তো এটা হচ্ছে এন, এটা কি পি, এটা এন, গোল করে দিলাম। ঠিক আছে, এটা কি হলো, কালেক্টর, তাই তো। এখানে কি দিব, আরএল। ওকে, এটা চলে গেল আরএল। এটা হচ্ছে বেসের এখানে কে থাকবে, এখানে থাকবে আরবি রেজিস্ট্যান্স, কি থাকবে, আরবি। ঠিক আছে, সিইটাকে আমি কি করব, গ্রাউন্ড করব, কমন এমিটার, তাহলে এটা গ্রাউন্ড হয়ে গেল। ওকে, ঠিক আছে, আচ্ছা এখানে আরবি দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। ওকে, আরবি হয়ে গেছে। এবার দেখো, এইবার এর এখানে আমি কি দেবো, এই ট্রানজিস্টারকে প্রথমে বায়াসিং করতে হয় ডিসি দ্বারা। কি করতে হয়, বায়াসিং, মানে ট্রানজিস্টার তো প্রথমে কিন্তু মৃত থাকে, তো ওকে তো মানে জান ডালতে হবে। ট্রানজিস্টারকে আমি কী করবো, জান ডালবো, জীবন দান করব। তার জন্য কিন্তু এই বায়াসিংটা, এক জায়গায় ভিবিবি দিব, এক জায়গায় ভিসিসি দিব। ক্লিয়ার হয়েছে, তাই ট্রানজিস্টারটা জান পেলো। এবার ও অ্যাক্টিভে যাবে না কিসে যাবে সেটা তোমার উপর, না ও স্যাচুরেশনে থাকবে না কাট অফে থাকবে, সেটা আমাকে ঠিক করতে হবে। কিন্তু ট্রানজিস্টারকে জীবন দেওয়ার জন্য বায়াসিং দরকার। সেই বায়াসিংটা আমরা কী দিয়ে করবো, ডিসি ভোল্টেজ দিয়ে করবো। ক্লিয়ার হয়েছে, ওর জন্য ওর অ্যাক্রসে আমরা কী রাখবো, ভিবিবি, বেসের, এর তো বেস, তো এখানে কী লাগালাম, ভিবিবি। আচ্ছা এটা দেখো এনপিএন, তাই তো, এটা কি প্লাসই ধরে নাও, এটা কী বায়াসে থাকে, ফরওয়ার্ড বায়াসে, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, তাহলে এই চলে গেল আমার ভিবিবি। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, তো এটা হলো ফরওয়ার্ড বায়াস। এইখানে আমি একটা C1 কি লাগাবো, এখানে আমি একটা লাগাবো C1 ক্যাপাসিটার। কাজটা আসছি, ভেরি ইন্টারেস্টিং। C1 কীভাবে কাজ হবে, ঠিক আছে, একটু বলেই দিই। C1টা হবে কাজ, এটা ফিল্টার হিসেবে, কীভাবে আমি বলছি। এখান থেকে বের করলাম,
এখানে আমি দিয়ে দিলাম এসি সোর্স। ক্লিয়ার হয়েছে? হলো ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এই গেল ভিবিবি। এবার ভিসিসিটাকেও আমাকে করতে হবে। ভিসিসিটাকেও করতে হবে। তাহলে আরএলটাকে একটু চেঞ্জ করে দিই, যেখানে খুশি সেখানে লাগানো যায়। বইয়ে সব বইয়ে আরএলটাকে এখানে লাগিয়েছি, এখানে লাগানো। এটা আরএল অ্যাক্রসে কী লাগিয়ে দিব? ভিসিসি। এটা কি আছে? এন। এটা কালেক্টার এন। তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াসে, তাহলে এটা কিসে থাকবে? রিভার্স বায়াসে থাকতে গেলে এন। এটা কি? পজিটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা কি গেল? এটা গেল আমার ভিসিসি। বায়াসিং কমপ্লিট। বায়াসিং কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা C2 লাগিয়ে দিব। কী লাগাবো? C2। এখান থেকে আমি আউটপুট ভোল্টেজ V0 পাবো। দিস ইজ দ্য কমপ্লিট ডায়াগ্রাম অফ কমন এমিটার ট্রানজিস্টার অ্যাজ এ ইউজ অফ অ্যাম্প্লিফায়ার। ক্লিয়ার হয়েছে? এবার আস্তে আস্তে আমরা ফাংশানিতে যাই। তাহলে দেখো, প্রথমে আমরা একটা ইকুয়েশন জানি। কি জানি? ভিসিসি সমান কী হবে? আইসি। আচ্ছা, কারেন্টের ডাইরেকশনগুলো এদিকে আইসি যাবে, আইবি কোন দিকে যাবে? এদিকে আইবি যাবে, আইবি কোন দিকে যাবে? এদিকে আইই যাবে। করতে করতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? যেভাবে আমি বক্সের আকারে ওই পিএন জাংশন এই স্যান্ডউইচ করে কারেন্টের ডায়াগ্রাম বুঝলাম, একদম ওটাই ফলো করছে। ক্লিয়ার হয়ে যায়? আচ্ছা দেখো, এবার ভিসিসি সমান কী পাবো? ভিসিসি সমান পাবো আইসি আরএল প্লাস ভিসিই। যেভাবে বলেছিলাম কেভিএল কেসিএল করে, ঠিক আছে? কেভিএল হবে এটা। ভিসিসি সমান আইসি আরএল প্লাস ভিসিই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসি কাট অফ রিজিয়নে। কোন রিজিয়নে? কাট অফ রিজিয়ন। আচ্ছা, কাট অফ রিজিয়নটা মানে কি? IB0। কাট অফ রিজিয়ন মানে IB0। IB0 মানে কি? IC0। তার মানে এখানে কি পাবো? IB0 ICO 0। সংক্ষিপ্ত আকারে লিখলাম IB0 IC0। তার মানে ভিসিসি সমান হবে ভিসিই সমান হবে না, ইকুয়াল টু, মানে টেন্স টু 0। ঠিক আছে? আচ্ছা, সমস্যা, বোর্ডটা ছোট হয়ে গেছে। ঠিক আছে? আমি কিন্তু এটা মিটাবো। হ্যাঁ, আমাদের যার যার নোট করা, আমি নোট করার সময় দিচ্ছি। এই সার্কিটটাও মিটাতে হতে পারে। সার্কিটটা এখানে একটু পরে আমি আগে যাকি। তাহলে এই কাট অফ রিজিয়ন যে পেলাম, ক্লিয়ার হয়েছে? এই যে কাট অফ রিজিয়ন পেলাম, এখানে ভিসিসি সমান পেলাম ভিসিই, তাই তো? ভিসিসি পেলাম ভিসিই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটা মান বের করব। কি মান বের করব? এখান থেকে আমি একটা মান বের করব যে কাট অফ রিজিয়নে আমি আউটপুট ভোল্টেজটা পাচ্ছি ভিসিই এর সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভিসিসি কাট অফ রিজিয়নে আমি এই পয়েন্টটা পেলাম। ঠিক আছে? এবার আসছি স্যাচুরেশন রিজিয়ন, সম্পৃক্ত স্যাচুরেশন রিজিয়ন। দেখো, স্যাচুরেশন রিজিয়নে কী পেয়েছি? ডাইরেক্ট লিখছি ভিসিই সমান 0 পেয়েছি। ভিসিই সমান 0 পেয়েছি। ভিসিই সমান 0 মানে কি? ভিসিসি সমান হচ্ছে ICRL। বুঝলা? ভিসিই মানে হচ্ছে ICRL। তাহলে এখান থেকে আইসির মান পাবো, ভিসিসি বাই RL। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা একটা পেলাম, এটা একটা পয়েন্ট পেলাম। এবার টুকে নাও, ভিডিওটা পজ করে। এবার আসছি, এটা থাকলো, আমি এই সার্কিটটা শুধু মিটালাম। এবার আমি যে সার্কিটটা পেয়েছিলাম ভিসিইর সঙ্গে আইসির যে গ্রাফটা পেয়েছিলাম, সেই গ্রাফটা আঁকছি। একটু বড় করে আঁকতে হবে, মাইন্ড ইট। ঠিক আছে? এই গেলাম আমি ভিসিই আর হচ্ছে আইসি। ঠিক আছে? ভিসির ভ্যালু চেঞ্জ করলে আইসির ভ্যালু চেঞ্জ হবে, তাই তো? এবং আরএলটাকে, যে আরএলটা করেছিলাম, সেই আরএলটাকে এমনভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হবে যেন এটা অ্যাক্টিভ রিজিয়নে থাকে। এই তিনটা কিন্তু অ্যাডজাস্ট করে করে আরএল, ভিসিসি, ভিবিবি,
ঠিক আছে, ডিসি বায়াসিং করার পর, ওই যে জীবনদান করার পর, ঠিক আছে, জীবনদান করার পর আমাকে 3টা জিনিসের উপর খেয়াল রাখতে হবে। একটা ভিভিবি, ভিসিসি, আর যে ভার রোল আরএল যেটা করেছিলাম সেটাকে এমনভাবে নির্বাচন করব, এমনভাবে সিলেক্ট করব যেন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ রিজিয়নে থাকে। অ্যাক্টিভ রিজিয়নে আমি গ্রাফ পেয়েছি কীরকম, আইবির জন্য 0-এর জন্য এরকম একটা পেয়েছি, এটা কাট অফ হয়ে গেল, তো এখানে একটা পেয়েছি, তাই না? আইবির মান বাড়ছে, আইবির মান বাড়ছে, মান বাড়ছে, ব্যাস। এগুলো প্রত্যেকটা আইবির জন্য। এই যে আইবিগুলো পেয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা মাইক্রো অ্যাম্পিয়ার পেয়েছি, তাই না? আইবির কারেন্ট যেহেতু খুব কম হয়, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা মাইক্রো অ্যাম্পিয়ারে। এবার দেখো, খুব ভালো করে দেখো, কাট অফ রিজিয়নে ভিসিই সমান হচ্ছে ভিসিসি, ভিসিই সমান হচ্ছে ভিসিসি। তাহলে এখানে একটা বিন্দু নির্বাচন করলাম এ, এর ভ্যালু কত? ভিসিসি, বুঝলে না? বুঝলে বলো। কাট অফ রিজন, এটা এটা কি রিজন? এটা কাট অফ। ওকে, আচ্ছা, স্যাচুরেশন রিজিয়ন কোনটা? এটা স্যাচুরেশন রিজিয়নে আমি আইসির ভ্যালু কত পেয়েছি? ভিসিসি বাই আরএল। আমি এরকম জায়গায় একটা বির ভ্যালু ধরলাম। এর মান কত? এর মান হচ্ছে তোমার, বি এর মান কত বের করেছি? এই যে ভিসিসি বাই আরএল। তাহলে এই পয়েন্টের বি এর মান হচ্ছে ভিসিসি বাই আরএল, ঠিক আছে, আর এ মান হচ্ছে ভিসিসি। এই দুটোকে আমি যোগ করবো, একটা লাইন টানছি, ঠিক আছে। এই এ আর বি লাইনটাকে বলা হচ্ছে, এ বি লাইনকে কি বলে? ভার লাইন, মানে লোড লাইন। কি লাইন বলে? লোড লাইন, ভার রেখা, বাংলায় বলে ভার রেখা। ক্লিয়ার হলো? তাহলে এই ভার রেখা, ঠিক আছে, একটা নির্দিষ্ট আইবির ক্ষেত্রে, ভালো করে বুঝো, নির্দিষ্ট আইবি ধরলাম, এটা আইবি, একটু উপরে হলে ভালো হতো। এই নির্দিষ্ট আইবির ক্ষেত্রে, ঠিক আছে, নির্দিষ্ট আইবির ক্ষেত্রে এই ভার রেখা এই অ্যাক্টিভ রিজিয়নের এই লেগগুলোকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দিলাম আমি কিউ। কি নাম দিলাম? কিউ। এই কিউটাকে বলা হয় ডিসি অপারেটিং পয়েন্ট। মনে থাকবে? কি বলবো? একটা নির্দিষ্ট আইবির জন্য এই রেখাটা এই ভার লোডকে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমি বলবো ডিসি অপারেটিং পয়েন্ট। বই দেখে পড়লে কিচ্ছু বুঝতে পারবো না। তাহলে প্রত্যেকটা রেখাতেই আসছি ডিসি অপারেটিং পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার দেখো, এখান থেকে আমি একটা আইবিটার নির্দিষ্ট ভ্যালুটাকে চিহ্নিত করে দিচ্ছি। এটা হচ্ছে সেই আইবিটা, ঠিক আছে। তাহলে আমি এই লাইনটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো তো লিখেই দিয়েছি কোনটা কীভাবে পেয়েছি। তাহলে এইখানে একটা পয়েন্ট পাবো, এরকম নির্দিষ্ট IB1 ধরলাম এটাকে, ঠিক আছে। আর এখানে একটা পয়েন্ট পাবো, ধরলাম এই পয়েন্টটা ধরলাম, এরকম একটা পয়েন্ট পেয়েছি, ঠিক আছে। ছবিটা একটু ভালো করে আঁকবো তাহলে আরও ভালো হবে। তাহলে এটা হচ্ছে কিউ, একটার নাম দিব পি, একটার নাম দিব আর। পি কিউ আর, ঠিক আছে, পি কিউ আর। ওকে, আচ্ছা, এই যে আইবিগুলো, এই আইবিগুলো হচ্ছে
নির্দিষ্ট আইবিগুলো যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে সবটা মাইক্রো অ্যাম্পিয়ারে। কিসে? মাইক্রো অ্যাম্পিয়ার। এর ওপর যদি আমি একটু এরকম লম্বটা নিই, যেখানে যেখানে ছেদ করেছে, যেখানে যেখানে ছেদ করেছে, তাহলে এখানে আমি একটা সিগন্যাল পাবো। সেই সিগন্যালটা হচ্ছে এই সিগন্যাল। ওকে, এটা কি ভ্যালু? এটা হচ্ছে IB1, এটা হচ্ছে IB, ওকে, এটা হচ্ছে IB2। বুঝা গেছে? এগুলো প্রত্যেকটা কিসে? মাইক্রো অ্যাম্পিয়ারে। কিসে? মাইক্রো অ্যাম্পিয়ারে। কিসে? মাইক্রো অ্যাম্পিয়ারে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আইবির জন্য আমি এখানে একটা আউটপুট পাবো। এখানে তাহলে আউটপুট পাবো তো। আইবিটা কি ইনপুট? তো এটা ইনপুট, ইনপুটের জন্য এখানে একটা আউটপুট পাবো। আচ্ছা, তাহলে ওই সিগন্যালটা উইক সিগন্যাল, মাইক্রোতে আছে। উইক সিগন্যাল যতই দেখে বড় মনে হোক, ঠিক আছে, অ্যাকর্ডিং টু থিওরি তো তাই বলছে না, এটা বড়, এটা উইক সিগন্যাল। আচ্ছা, এইবার আমি আউটপুটে এর এটা নিব। ঠিক আছে, তার আগে আমরা যে সার্কিটটা এঁকেছিলাম, ছোট্ট করে একটা আঁকি, না হলে হবে না। এখানে কি ছিল? C1 ছিল, হ্যাঁ। এখানে কি ছিল? RB ছিল, তাই তো। এখানে ট্রানজিস্টার ছিল, হ্যাঁ। আমি এখানে লাগিয়েছিলাম VBB, তাই তো। এখানে লাগিয়েছিলাম VBB হলো। এটা হচ্ছে তোমার, এটা চলে গেল কমন এমিটার, এটা হয়ে গেল কালেক্টর, তাই তো। এখানে ছিল RL, এটা হলো VCC, এখানে আমি C2 লাগিয়েছিলাম, আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ V0। ওকে, এটা হচ্ছে RL। এখানে যাচ্ছে তোমার ICটা কোন দিকে যাচ্ছে? এইদিকে IC, এটা হচ্ছে IE, এটা হচ্ছে IB। ঠিক আছে, তাহলে এখানে আমি আউটপুট ভোল্টেজটা পাবো। আউটপুট ভোল্টেজটা যেটা পাবো সেটা পাবো মিলি অ্যাম্পিয়ারে। ঠিক আছে, কি অ্যাম্পিয়ারে পাবো? ঠিক আছে, এই আউটপুট ভোল্টেজগুলো যেগুলো পাবো সেগুলো পাবো, এটার জন্য পাবো IC1, এটা হচ্ছে IC, এটা হচ্ছে IC2, প্রত্যেকটা পাবো মিলি অ্যাম্পিয়ারে। কিসে পাবো? মিলি অ্যাম্পিয়ারে। কিসে পাবো? মিলি অ্যাম্পিয়ারে। বোঝা গেল? এবার একটু সার্কিটের সাহায্যে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তুমি একটা মাইক্রোফোন নিয়েছো, মাইক্রোফোনে তুমি যখন কথা বলছো তখন মাইক্রোফোন থেকে কি আসছে? মাইক্রোফোন থেকে আসছে আমার এসি সিগন্যাল। ঠিক আছে, তুমি এসিকে ডিসির সঙ্গে যুক্ত করতে চাইছো। ভালো করে কথাগুলো শোনো, এসিকে ডিসির সঙ্গে যুক্ত করতে চাইছো, যুক্ত করতে দিবে? করতে দিবে না। ওই জন্য C1 কি লাগিয়েছি? কি লাগিয়েছি? C1 ক্যাপাসিটার লাগিয়েছি। ক্যাপাসিটার কি করে? ডিসিকে আটকে দেয়, এসিকে পাস করায়। তাহলে মাইক্রোফোনের যে এসিটা, মাইক্রোফোনের যে এসি সিগন্যালটা উইক সিগন্যাল পেয়েছিলাম, তুমি কথা বলছো উইক সিগন্যাল, সেই এসি সিগন্যালটা কি করলো? এর মধ্যে আইবির মধ্যে পাঠিয়ে দিল। ঠিক আছে, তাহলে এসি আর ডিসি যুক্ত হয়ে গেল। আমি তো অ্যাম্পলিফাই করব। কাকে অ্যাম্পলিফাই করবো? একে অ্যাম্পলিফাই করবো। যখন এসি আর ডিসি যুক্ত হয়ে গেল তখন ডিসিটাকে ও নাচাচ্ছে কোথা থেকে? কিউ থেকে পিতে, আবার পি থেকে আরে অক্সিলেট করছে, উইক সিগন্যাল হিসেবে অক্সিলেট করছে। ঠিক আছে, তাহলে অক্সিলেট করছে, তাহলে যখনই সে অক্সিলেট করবে তখন কি একটা অ্যাম্পলিটিউড নিয়ে অক্সিলেট করবে। যখন আউটপুট যে যাবে তখন ওটা বিবর্ধিত করে চলে আসছে মাইক্রো অ্যাম্পিয়ারে, মিলি অ্যাম্পিয়ারে। আইসিতে যখন পাচ্ছি তখন কিসে পাচ্ছি? মিলি অ্যাম্পিয়ারে। তাহলে C1 কি করলো? এসিকে আটকালো, এসিকে পাস করলো, ডিসিকে আটকালো, আইবিতে গেল, আইবিতে কোথায় গেল? কিউতে। তাহলে এখানে ডিসি প্লাস এসি দুটা গেল। ডিসি যখন চলে গেল, এখানে এসিও আছে, ও কী করবে? অক্সিলেট করবে। অক্সিলেট করলে কী হবে? এখানে পি থেকে কিউ পর্যন্ত, আর পর্যন্ত যাবে, কিউ থেকে পি থেকে আর। এও এখান থেকে কি হবে? এও
আইসি থেকে আইসি ওয়ানে যাবে, ঠিক আছে, আর এই আইসি থেকে আইসি টুতে যাবে। যখন যাবে তখন বিবর্ধিত হিসাবে যাবে। বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো? আচ্ছা, এটাই হচ্ছে ট্রানজিস্টারের আমার বিবর্ধক হিসাবে ট্রানজিস্টারের কাজ। ওকে, আর এই যে C1টাকে আমি ইউজ করলাম, এই C1টা ইউজ হচ্ছে ফিল্টার হিসাবে। যখন আউটপুটে বেরাবে, আউটপুট আবার কী করবে, এই C2র ফাংশন আছে, C2 কী করবে, ওই যে এসি আর ডিসি যে এসেছিলো মিক্সচার হওয়া, আবার ও ডিসিকে আটকিয়ে এসিকে বের করে দিবে। বুঝতে পেরেছ? ডিসিকে আটকিয়ে এসিকে বের করে দিবে। তাহলে আমি কি পাবো, উইক সিগন্যাল থেকে অ্যাম্পলিফাইড সিগন্যাল পাবো। ঠিক আছে, এটাকে আরও বিবর্ধন করা যায়। মানে অ্যাকচুয়ালি প্রথমে হয়তো তুমি 100 গুণ বাড়তে পারে, সেটা 500 গুণ বাড়তে পারে, 200 গুণ বাড়তে পারে, 300 গুণ বাড়তে পারে আইসির মানটা। আইবি এর সাপেক্ষে আইসির মান 100, 200, 500 পর্যন্ত বাড়তে পারে, অনেক দূর পর্যন্ত বাড়তে, কিন্তু তার একটা লিমিট আছে। ঠিক আছে, প্রথম লিমিটটা হচ্ছে কি, যে এখান থেকে আমি যে আউটপুট সিগন্যালটা পেলাম সেটাকে আবার একটা ট্রানজিস্টারের মধ্যে লাগালাম, বিবর্ধকের মধ্যে। সে কী করলো, আরও অ্যাম্পলিফাই করলো। সেখান থেকে যে আউটপুট পেলাম সেটাকে আরও একটা ট্রানজিস্টার বিবর্ধকের মধ্যে লাগালাম, সে আরও অ্যাম্পলিফাইড করলো। কিন্তু আমি কী করবো, এইভাবে করতেই থাকবো, তখন কিন্তু বেশি করলে কিন্তু হবে না। তখন কি হবে, আউটপুট আর ইনপুটের মধ্যে একটা বিকৃতি চলে আসবে। বুঝতে পেরেছ? তুমি সাউন্ডের ভলিউম বাড়াতেই থাকো, তো পরে আর শুনতে ভালো লাগে না। ঠিক আছে, তখন কিন্তু একটা মানে তোমার কী হয়, বিকৃতি চলে আসে, শুনতে বাজে লাগে। ঠিক আছে, তখন ইনপুট আর আউটপুটকে আলাদাভাবে চেনা যায় না, ডিস্টিংগুইশ করতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রানজিস্টারের বিবর্ধক হিসেবে কাজ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? পরীক্ষায় আসুক আর না আসুক, কনসেপ্টটা থাকলো। বুঝতে পেরেছ? লোড লাইন কি, কিউ পয়েন্টটা কি, কিউটা হচ্ছে কি, ডিসি অপারেটিং পয়েন্ট। বাংলায় কী আছে দেখে নিও। কিউটা হচ্ছে ডিসি অপারেটিং পয়েন্ট। ঠিক আছে, আশা করি আর কিছু ছুটেনি, মোটামুটি আমি যতটা বলার বলে দিয়েছি। ফিল্টারগুলো কী করে, ডিসিকে আটকে যায়, এসিকেই ফিল্টার করে। আচ্ছা, বাংলাটা হচ্ছে ডিসি অপারেটিং পয়েন্ট হচ্ছে কার্যকর ডিসি বিন্দু। মোটামুটি আমি বইটাকে ফলো করেই মোটামুটি আরও কিছু দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এবার তোমাদের যদি মনে হয় ভিডিওটা পজ করো একটু। এটা হচ্ছে কিন্তু ইনপুট, হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, পজ করো। প্রবাহ বিবর্ধক, যেটাকে বলা হয় এসি কারেন্ট গেইন। কি বলা হয়, এসি কারেন্ট গেইন, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে, বিটা দিয়ে। ঠিক আছে, এসি কারেন্ট গেইন বা কারেন্ট গেইন, এসি কথাটা না বললে হবে, কারেন্ট গেইন। এসি না কারেন্ট গেইন। ঠিক আছে, আচ্ছা দেখো কারেন্ট গেইন ব্যাপারটা কি, আমি ইনপুটে আইভি দিয়েছি, আউটপুটে কি পেয়েছি, আইসি পেয়েছি। সেই আইসিটা কি পেয়েছি, আইবি এর সাপেক্ষে 100 গুণ, 200 গুণ, 300 গুণ মানে 2 গুণ, 3 গুণ, 4 গুণ পেয়েছি। এই যে গেনটা, এটাকে বলা হচ্ছে কারেন্ট গেন। ঠিক আছে, তার মানে বিটা ইকুয়াল টু হচ্ছে, সংজ্ঞা বই থেকে পড়ে নিবা, বিটা ইকুয়াল টু কী হচ্ছে, আইসি বাই আইবি। এই বিটাটাকে বলা হচ্ছে, বিটাকে বলা হয় কারেন্ট গেন। ঠিক আছে, কারেন্ট গেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আইবিটা কি, আইবিটা হলো ইনপুট, আইসিটা কি, ইনপুট কারেন্ট। আচ্ছা, আইসিটা কি, আউটপুট কারেন্ট। ওকে, ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট, তাহলে এটাকে বলা হচ্ছে কারেন্ট। এগুলো পরে লাগবে, একটু পরেই লাগবে, কি আলফা বিটার মধ্যে রিলেশন। ঠিক আছে, এবার দেখো আমি যে মাইক নিয়ে মাইক্রোফোনের কথাটা বললাম, ঠিক আছে, আমি তো বায়াসিংয়ের জন্য কারেন্ট দিয়েছি, তাই না? সেই ডিসি, এগুলো হচ্ছে সব এসি। হ্যাঁ, এই যে আইবি আইসি এগুলো হচ্ছে এসি, এগুলো হচ্ছে এসি কারেন্ট।
এগুলো হচ্ছে প্রত্যেকটা এসি, এগুলো কি হচ্ছে এসি। এবার বায়াসিংয়ের জন্য ভিভিভিও সাপ্লাই করেছে আইবি কারেন্ট। আর ডিসি কারেন্টগুলো হচ্ছে ডিসি কারেন্ট বায়াসিংয়ের জন্য বিবিবি ভিসিসির জন্য যে কারেন্টটা এসছে সেটা হচ্ছে ইনপুটটাকে ধরলাম ক্যাপিটাল আইবি ইনপুট, আর আইবিটাকে বলছি আইসিটাকে বলছি আউটপুট। এটা হচ্ছে ডিসি কারেন্ট। কি কারেন্ট? ডিসি কারেন্ট। দুটো মিললো, তাহলে মোট ইনপুট কারেন্ট কত? টোটাল ইনপুট কত? আইবি প্লাস আইবি, একটা এসি একটা ডিসির জন্য। টোটাল আউটপুট কত? টোটাল আউটপুট কত? স্মল আইসি বাই ক্যাপিটাল আইসি। ঠিক আছে? তো এটা যখন করব, যখন যুক্ত হয়ে যখন হয়ে যাবে তখন এর ফ্র্যাকশন হিসাবে পাবো। ঠিক আছে? যখন আউটপুটে যখন যাব তখন এর ক্ষুদ্র ভ্যালু যদি নিই তাহলে এটা কী হবে? ডেল আইবি, এটা হবে ডেল আইসি। ঠিক আছে? বুঝে গেল? ডেল আইবি আর একটা হচ্ছে ডেল আইসি। ঠিক আছে? তাহলে বিটাকে আমি লিখবো এইভাবে, বিটা ইকুয়াল টু লিখবো ডেল আইসি বাই ডেল আইবি। আইসির জন্য ওরকম হয়েছে, আইসির জন্য ওরকম হয়েছে, তাই না? তাহলে এই গেল আমার তোমার আলফা বা বিটার সম্পর্কগুলো। ঠিক আছে? আইসি বাই আইবি, আইসি বাই আইবি, আইসি বাই আইবি, এটা হচ্ছে কারেন্ট গেইন। এটা দুটো ক্লিয়ার হলো? হ্যাঁ, আচ্ছা, এটা গেলো বিটা। মিটিয়ে দিই, মিটিয়ে দিই। এবার আমরা পড়বো আলফা। আলফাটা কি? আলফা হচ্ছে যে এমিটার থেকে তো কারেন্ট পাবো। আমাদের যে এমিটারটা আছে ট্রানজিস্টারের 3টা টার্মিনাল, কি কি যদি বলো পরীক্ষায় কি 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 বলবো? কালেক্টর, বেস আর এমিটার। ঠিক আছে? এবার আইবি এর সাথে সাথে কিন্তু আইসি এরও বা আই এরও চেঞ্জ হয়। ঠিক আছে? সেটাকে আমি যদি আইসিটাকে চেঞ্জ করি তাহলে তো আইও চেঞ্জ হবে। আইবির মানের চেঞ্জ, আইবির জন্য কে চেঞ্জ হচ্ছে? আইবির জন্য চেঞ্জ হচ্ছে আইসি, তাই তো? আইবি 0 করেছিলাম, আইসি 0 পেয়ে চুকেছিলাম। এবার আইসির চেঞ্জের সাথে সাথে কী হবে? আইয়েরও চেঞ্জ হবে, তাই না? তাহলে তার রেশিওটা কত হবে? সেটাকে বলা হচ্ছে, সেটার একটা অনুপাত, সেটাকে বলা হচ্ছে কারেন্ট ট্রান্সফার রেশিও। আলফাটা হচ্ছে কারেন্ট ট্রান্সফার রেশিও। ঠিক আছে? কারেন্ট ট্রান্সফার রেশিও, সেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। ওটাকে আমরা বলবো আলফা ইকুয়াল টু হচ্ছে ডেল আইসি বাই ডেল আইই। ঠিক আছে? আইসি বাই ডেল আইসি বাই ডেল আই। এটার বাংলাটা খুব ঘটোমটো, সেটা হচ্ছে পরিবৃত্তি অনুপাত। ঠিক আছে? কি বললে? পরিবৃত্তি অনুপাত, পরিবৃত্তি অনুপাত। ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল টু এটা পেলাম, বিটা ইকুয়াল টু একটু আগে আমরা বললাম কি পড়েছি? ডেল আইসি বাই ডেল আইবি। ঠিক আছে? এখান থেকে আমরা বিটা আর আলফার মধ্যে একটা রিলেশন বের করবো, পরীক্ষায় দেয় বিটা আর আলফার মধ্যে রিলেশন। তাহলে বিটাটা কি? আমরা পেয়েছি ইকুয়েশনটা ডেল আইই ইকুয়াল টু হচ্ছে ডেল আইবি প্লাস ডেল আইসি, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। ঠিক আছে? এটা আমরা আগেই পেয়েছিলাম। এবার দেখো আলফা আর বিটা, তাহলে আলফাটা যদি আমি বের করি, আলফাটা কি হচ্ছে? আইয়ের ভ্যালুটা আইবি প্লাস আইসি, তাই না? এবার এখান থেকে আমি কি বের করব? আলফার ভ্যালুটাকে বের করব। ঠিক আছে? আলফার ভ্যালুটা, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে আইসি। আইসির মানটাকে কী লিখতে পারি? এখান থেকে ডেল আইসির মানটা বের করো, ডেল আইই মাইনাস ডেল আইবি, তাই না? তাহলে এখন বসালাম ডেল আইই মাইনাস ডেল আইবি বাই ডেল
IE। বুঝে গেছে? বুঝতে পেরেছ? আলফা এটা। আচ্ছা, এবার যদি ভাগ করে দিই এটাকে, তাহলে কি হয়? 1 মাইনাস ডেল আইবি বাই ডেল আইই হবে তো? তাহলে কী বলতে পারি? আলফার মান সবসময় 1-এর থেকে কম, 1-এর থেকে কম। কিন্তু বলছে না, 1-এর থেকে কম, বেশি কম হয় না, খুব অল্প কম হয়। কারণ হচ্ছে আইবির ভ্যালুটা তো খুবই ছোট, আইবির ভ্যালুটা খুবই ছোট। আইবির ভ্যালু, ছোটো ভ্যালুকে যদি আমি বড় ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলে কি অনেক ফ্র্যাকশন পাবো। ওই জন্য বলে আলফার ভ্যালু হচ্ছে নিয়ারলি অ্যাবাউট 1। বুঝেছো? একবার বলছে কম, একবার বলছে 1-এর থেকে। কে বলছে? ইকুয়েশনই বলছে, থিওরিই বলছে কম, কিন্তু খুবই কম। কত কম? মনে করো যদি 1-এর থেকে কম নিই, তাহলে 0.995 এরকম। বুঝতে পেরেছো? এ হলো আলফা। এইবার আমরা পড়ব আলফা আর বিটার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। খুবই আছে পরীক্ষায়, ঠিক আছে? খুবই মানে খুবই আছে, ঠিক আছে? বিটা ইকুয়াল টু কী পড়েছি? বিটা ইকুয়াল টু কী পড়েছি আমরা? বিটা ইকুয়াল টু জানি ডেল আইসি বাই ডেল আইবি, তাই তো? আচ্ছা, আবার ডেল আই ইকুয়াল টু হচ্ছে ডেল আইবি প্লাস ডেল আইসি। এবার আইবির ভ্যালু যদি বের করি, তাহলে ডেল আইবি ইকুয়াল টু হচ্ছে ডেল আইই মাইনাস ডেল আইসি। এটা বসালাম এখানে। তাহলে বিটা ইকুয়াল টু হচ্ছে ডেল আইসি, আইবির মান বসালাম ডেল আইই মাইনাস ডেল আইসি। বুঝেছো? এবার কী করবো? বিটার সঙ্গে আলফার রিলেশন। তাহলে আলফা কী দিয়ে আসে? আলফা আসে আইই দিয়ে। তাহলে প্রত্যেকটাকে আইই দিয়ে উপর নিচে ভাগ করছি। এটুকু বুদ্ধি দেখাতে হবে তো, সবসময় তুমি প্র্যাকটিস করে করে মুখস্থ করলে হবে নাকি? আলফা কিসে আসে? ওটা দিয়ে আসে। তাহলে আলফা ইকুয়াল টু আমরা কী জানি? ডেল আইসি বাই ডেল আই। এখানে ভাগ করলাম, এখানে হয়ে গেল 1, এখানে হয়ে গেল ডেল আইসি বাই ডেল আই। তাহলে কী হলো? আলফা 1 মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে আলফার মধ্যে রিলেশন। বিটা ইকুয়াল টু একটা রিলেশন হলো আলফা বাই 1 মাইনাস আলফা। আবার দেখো আলফার মান হচ্ছে 1, নিয়ারলি অ্যাবাউট 1। তাহলে বিটা ইকুয়াল টু কী লিখতে পারি? 1 মাইনাস 1 বাই আলফা, যখন যেটা কাজে লাগবে। এবার তোমার একটা প্রশ্ন আসতে পারে, স্যার আলফার মান এখানে 1 কেন বসালেন না? ওটা বসালে তো 0 হয়ে গেল। ঠিক আছে, ওই জন্য উপরে বসিয়েছি। বুঝেছো? এটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে রিলেশন, ঠিক আছে? এখান থেকে ছোটোখাটো অঙ্ক তাই, অঙ্কগুলো পরে করাবো। এবার হচ্ছে ভোল্টেজ বিবর্ধক। মিটিয়ে দিই, মিটিয়ে দিই। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। ভোল্টেজ, এই বাংলাগুলো দিও, কোশ্চেন কিন্তু বাংলাতে হবে, ইংরেজিতে হবে, কিন্তু অত কে পৃষ্ঠা উল্টাবে? তখন বলবো স্যার পড়াইনি এটা। ভোল্টেজ বিবর্ধক মানে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। যদি কোনো বাংলা টার্ম দেখে বুঝতে অসুবিধা হয়, ইংরেজি টার্মটা দেখে নিবা, কারণ তোমার তো ইংরেজি দেখে দেখে বাংলা দেখে দেখে অভ্যস্ত। তাহলে ভোল্টেজ বিবর্ধক, ভোল্টেজ বিবর্ধক মানে কি? আমরা ইনপুটে ভোল্টেজ পেয়েছি, একটা আউটপুটে ভোল্টেজ পেয়েছি। ইনপুটে ভোল্টেজ কী পেয়েছি? ডেল ভি জিরো। তাহলে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারকে আমরা সাধারণত এভি দ্বারা ডিনোট করব, ঠিক আছে? তাহলে হচ্ছে ভি জিরো, ইনপুট ভিআই বাই ভি জিরো, তাই না? এবার ভিআই মানে কি বলো তো? ইনপুটে আমি কী ভোল্টেজ পেয়েছি? কমন এমিটারেই যদি যাও, মানে অ্যাম্প্লিফিকেশান তো তোমার সিই মোডেই হয়, তাহলে ওখানে হচ্ছে ভিবিই,
ইনপুট ভোল্টেজ কী হচ্ছে ভিবি বেস আর এম মিটারে নিয়ে যেটা ভোল্টেজ হবে, তার ওটা লিখলাম ভি বিই, আর এটা কী পাবো ভিসিই। ক্লিয়ার হয়েছে? ভিবিই, ভিবিই মানে কি আইবি আরবি, ভি ইকুয়াল টু আই আর, আইবি ছিল কারেন্ট, আরবি ছিল রেজিস্ট্যান্স, তাহলে কী বলে লিখবো আইবি আর বি। ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস একটু আমি ভুল করে দিয়েছি, এই যে ভিআই না, এটা হবে ভিও, উল্টা হবে। হ্যাঁ, ভিসিই বাই ভি বিই। দেখো মানে আমি যখন বিবর্ধন করব তখন আউটপুট বা ইনপুট হবে সবসময়। বিবর্ধন মানে কি, হ্যাঁ কত গুণ বাড়লো, ইনপুটের সাপেক্ষে কত গুণ বাড়লো। তো লেখার সময় একটু ই হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। ঠিক আছে? আউটপুট বা ইনপুট। আউটপুটে কে ছিল ভিসিই, ইনপুটে কে ছিল ভিবিই। ভিসিই মানে কি আরএল নিয়েছিলাম, আইসি আরএল মনে আছে, তাহলে ডেল আইসি ইন্টু আরএল, আর ভিইতে কী পাবো ডেল আইবি ইন্টু আরবি। ক্লিয়ার হলো? আচ্ছা, আইসি বাই আইবি মানে কি বিটা, তাহলে এভি ইকুয়াল টু হয়ে গেল বিটা আরএল আরবি। এটা হচ্ছে রিলেশন। ঠিক আছে? একই রকম আছে পাওয়ার বিবর্ধক পি জিরো বাই পিআই, এটা বাড়ির কাছে থাকবে, পাওয়ার অ্যাম্প্লিফিকেশন। এটা বের করে আনবে। ঠিক আছে? পাওয়ার অ্যাম্প্লিফিকেশন সেটা হচ্ছে কী হবে পি আউটপুট মানে পি জিরো বাই পি ইনপুট। হ্যাঁ, এটা করে আনবে, ব্যাস এটুকুটাই থাকবে। অফ।